নমস্কার, সুপ্রভাত সকল প্রিয় বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠাকুরের আশীর্বাদে এখন বেশ ভালোই আছি। চলে আসলাম আবারও আজকে একটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আমি আয়েশা, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ঘুমের থেকে উঠতে না বেশ ভালো লাগে যখন সকালটা সুন্দর হয়, কিন্তু এই আজকে কয়েকটা দিন ধরে ঘুমই ভাঙে না সকালে। কারণ এই যে সকাল হতে বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টিটা দিন না মনে হয় কি একটু পরে উঠবো মনে হয়, তখন আর উঠতেই পারি না, তার মানে দেরি হয়ে যায়। আর বৃষ্টির 1-2 দিন হলেই ভালো লাগে গো, কিন্তু এখন বিরক্ত লাগছে। আজকে এই 2-3 সপ্তাহ বেশি হয়ে গেছে, বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আজকেও বৃষ্টি হয়েছে, হাওয়াও দিচ্ছে বাইরে, মনে হয় আবারও বৃষ্টি আসবে, মনে হয় না আজকেও রৌদ্র আসবে। এদিকে অর্ণবকে বিছানার থেকে তুলতে আসলাম স্কুলের জন্য, এমনি তো দেরি হয়ে গেছে। এসে দেখি ছোটোজন একদম কম্বল এক সাইডে হয়ে ঘুমিয়ে আছে। যাই হোক, আগের মতন ওই অঙ্কুশ উঠে না ঘুমের থেকে অর্ণবকে স্কুল যাওয়ার টাইমে, না হলে না খুব অসুবিধা হয় ওকে। আবার মানে ও যদি একবার উঠে যায় সকালে, তখন সকালে কাম কাজ আর হাতে তুলে না, ওকে নিয়ে বসে থাকতে হয়। মা সবসময় বারণ করবে যে ঘুমের মধ্যে বাচ্চাকে আদর করিস না, বকাও দেয়, কিন্তু আমার এইটা অভ্যাস হয়ে গেছে। সারাদিন এত উৎপাত করে, সবসময় মারি, বকা দিই, সারাদিনে কত না বকা দিই, কিন্তু ঘুমাইলে মনে হয় একটু আদর করি। তো যাই হোক, এদিকে অর্ণবকে হরলিক্স খেতে দিলাম, ওকে ফ্রেশ করে তারপর আমি চলে আসলাম ওর জন্য টিফিনটা বানাইতে। কারণ আজকে সব একা হাতেই করতে হবে, অর্ণবের পাপা নেই, না হলে তো অর্ণবের পাপা অর্ণবকে রেডি করায়, আর এদিকে আমি ওর টিফিনটা বানাই। তো ওর বাবা আজকে অফিসের লাইনে বাইরে গিয়েছে, তো আজকে আমার একাই করতে হবে। একবার ভেবেছিলাম কালকে স্কুলে পাঠাবো না, কিন্তু তারপর ভাবলাম যে না, আজকে তো স্কুলের লাস্ট ডে, কালকের থেকে তো সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে। তো ভাবলাম যে না, যাক আজকে। তো ও যখনই স্কুল যায় তখনই আমি আগের দিন রাত্রেবেলায় ভেবে রেখে দিই যে কী বানিয়ে দেবো কী না, কেন কি ওদের স্কুলে না অনেকটা প্রবলেম হয় যে ওদের স্কুলে কোনো ননভেজ অ্যালাউ করে না, সবসময় ভেজই দিতে হয়। আর চাউমিন পাস্তা এটাও সপ্তাহে একদিন অ্যালাউ করে। তো কালকে বিকাল দিকে আর কি ব্রেড এনেছিলাম, ওটা ধরাই হয় নাই, তো ভাবলাম যে গার্লিক ব্রেড বানিয়ে দিই, কিন্তু গার্লিক ছাড়া। তাই আজকে ছোট্ট করে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এভাবে কোনো সময় বানিয়ে তোমরা নিজেও খেতে পারো, বাচ্চাদেরকেও দিতে পারো। খুবই কিন্তু স্বাদ লাগে, মানে খুবই টেস্টি হয় আর কি খেতে। তো দেখেছো, আমি প্রথমে অনেকগুলো বাটার নিয়েছি, বাটারের মধ্যে ধনিয়া পাতা কুচি করে কেটে দিলাম, তারপর ওখানে চিলি ফ্লেক্স দিলাম একটু ঝালের জন্য। আর আমার অর্ণব যেহেতু একটু ঝাল খায়, তো দিলাম। তোমাদের বাচ্চা যদি না খায়, নাও দিতে পারো, স্কিপ করতে পারো। তারপর এখানে আমি পিৎজা চিজ দিলাম একটু টেস্টির জন্য। আর অর্ণব যেহেতু চিজ ভালো পায়, আর বাচ্চাদেরকে একটু চিজ দিয়ে একটু অ্যাট্রাকটিভ বানিয়ে দিলে ওরা টিফিনটা ভালো মতন খায়। তো আমি চেষ্টা করি সবসময় ওর টিফিনটাকে একটু অ্যাট্রাকটিভ করার জন্য, যাতে ও খেয়ে আসে, ছেড়ে না আসে। তারপর নর্মালি এটাকে না শেখেও খাওয়া যায়। আমি যখন ঘরে খাই না শেখেই খাই, খুবই ভালো লাগে। কিন্তু অর্ণবকে শেখে দিলাম একটু ক্রিপসি হওয়ার জন্য আর চিজটা মেল্ট হওয়ার জন্য আর কি। তো অর্ণব এইসব জিনিস দিলে না ও খুব সুন্দরভাবে টিফিনটা ফিনিশ করে আসে, আর ও খুব এনজয় করে খায় জিনিসগুলো। তো এই দেখো কি সুন্দর হয়ে গেছে। তোমরা চাইলে এইভাবে কোনো রকম বানিয়ে খেতে পারো, আর যদি অলরেডি খেয়েছো এরকমভাবে তো আমাকে বলবে কমেন্টসে। আজকে টিফিনটা একদমই সিম্পল দিয়েছি, গার্লিক ব্রেড দিলাম, গার্লিক উইদাউট গার্লিক, আর এদিকে 2টা কুকিজ দিয়েছি, আর একটা কেক দিয়ে দিয়েছি। তো চলো, টিফিনটা তো রেডি হয়ে গেছে, এদিকে ওকেও রেডি করে দিই। তো এই তো অর্ণবকেও রেডি করে দিলাম, এদিকে ওর ব্যাগও রেডি করলাম। আজকে ওর ইয়োগা ক্লাস আছে, তাই ওকে ম্যাট দিতে হবে, ইয়োগা ম্যাট। কিন্তু ইয়োগা ম্যাটটা ওর থেকে বড় হয়ে গেছে। আগে একটা কিনে দিয়েছিলাম, ওটা হারিয়ে ফেলছে স্কুলে। আবার একটা কিনে দিয়েছি, এটা এখন বড় হয়ে গেছে, তো আরেকটা আনতে হবে। আর এই দেখো, রেগুলারের মতন আমার ছেলে সুন্দর নমস্কার দিয়ে বের হয়ে গেছে স্কুলের জন্য। ভ্যানও চলে এসেছে। তো এদিকে অর্ণব চলে গেল স্কুলে, আর আমি চলে আসলাম একটু চা করতে। চা খাবো এখন, তারপর কাজে হাত দেবো। আজকে তো অর্ণবের পাপা নেই, তাই রান্নার কোনো ঝামেলা নেই, তাই একটু চিল মারছি। প্রায় সময় এরকম হাতে কাজের চাপ না থাকলে বাংলা গানগুলো শুনে শুনে সকাল টাইমটা কাটাই, খুবই ভালো লাগে এই বাংলা গানগুলো। কুইরা হইতেছে না, হ্যাঁ 11:30 বাজে। আনছু রে,
ওই বালিশের কাপড়গুলো শুকালে ভরতে লাগবো। দেখতে আনছু রে, আনছু আনছু কি ঘুম দিছে? বাবা 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 আনছু ও বা বলো গুড মর্নিং। এই আজকাল না অংশুর ঘুমের টাইম টেবিলগুলো পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন বা এখন বড় হচ্ছে না, এখন ঘুমের থেকে দেরি করে ওঠে। আগে কত সকাল সকাল উঠে যেত, এখন স্কুলে যাওয়ার টাইম হচ্ছে না ওর, তাই এই ঘুমের থেকেও দেরি করে ওঠে। তো যাই হোক, কালকে রাত্রেবেলা ওয়াশিং মেশিনে অন করে কাপড় চাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। বাইরে রোদ ছিল না বলে মেলে দিইনি, কিন্তু এখন দেখি হালকা হালকা রোদ এসেছে, তাই ভাবলাম ছাদে মেলবো না, যদি বৃষ্টি এসে যায়। তো ব্যালকনিতেই আমি জায়গা করে মেলে দিচ্ছি কাপড়গুলো। আমি ভেবেছিলাম এবার অঞ্শুকে স্কুলে দিয়ে দেব, কিন্তু ঘরের থেকে দিল না। ওর বাবা বলল যে এত জলদি কেন দিতে লাগে, ছেলে এখন খেলুক, পড়ার চাপটা না পড়ুক। কিন্তু স্কুলে দিয়ে দিলে সুন্দর সব কিছু পারতো, ঘরে থেকে না সব কিছু পারে। এনি টাইম ও খেলনা দিয়ে খেলবে ঠিক, কিন্তু ওর মুখে সব সময় কালার্সের নেম, ABCD 1 2 এইসব বলবে, আর প্রায় অনেক কিছু শিখে গিয়েছে অনেক ছোট বয়সে। তো আমি এবার আর দেরি করবো, নেক্সট ইয়ার স্কুলে দিয়ে দেবো। তো দিয়ে কাপড় টাপড় মেলে এসে ওর সাথে একটু খেলছিলাম, ওকে খাওয়া দাওয়া মানে খাইয়ে দিলাম সকালের খাওয়াটা। ওকে তো আর ব্রেড দেই না, তো ব্রেড দেই নেই, মাঝে মধ্যে দেই কিন্তু প্রায় সময় দেই না আর কি। তো ওকে ম্যাগি বানিয়েছি, ম্যাগি খাইয়ে দিয়েছি, আর সেগুলো অফ ক্যামেরাতেই করেছি, কারণ মানে আমার মা খুব রাগ করে ক্যামেরার সামনে ওকে খাওয়াটা। ও আগের দিনের মানুষ তো খুব মানে আর কি, আমার শাশুড়ি মা আর আমার মা, তাই অফ ক্যামেরাতেই ওকে খাইয়ে টাইয়ে দিলাম। নাও তোমার প্যান কই? হ্যাঁ প্যান কোথায়? থ্যাংক ইউ ওয়েলকাম। এই না মানে পুকি দেখা যায়, পাকু দেখা যায় না, পাঁচু দেখা যায়। সকালের যে ওয়েদার ছিল, যে বৃষ্টি যে হাওয়া ছিল, ভাবি নেই যে আজকে রৌদ্রু দিবে, কিন্তু বেশ ফাটিয়ে রৌদ্রু দিয়েছে। এই চান্সে সমস্ত কাপড় জামা ধুয়ে ছাদে দিয়ে স্নান সেরে নিলাম। আর কিছু কাপড় ছিল, ভেবেছিলাম যে বিছনার চাদরটা আজকে উঠাবো না, কিন্তু উঠিয়ে দিলাম। আমার বড় ছেলে এখনও তো মানে বিছনাতে মাঝে মধ্যে বাথরুম করে, তো বড় হয়েছে না, বিছনাতে না হলে বহুত স্মেল করে, তো চাদরটা ওইটাও ধুয়ে দিলাম, ওটাও দিয়ে আসবো। আর এদিকে অর্ণবের স্কুলের ড্রেসটাও ধুয়ে দিলাম। বেশ ভালো রৌদ্র এসেছে, শুকিয়ে যাবে ছাদের কাপড়গুলো। তো এইদিকে আমি কাপড়গুলো মিলে অফ ক্যামেরাতে পুজোটাও দিয়ে দিয়েছি। সব কিছু এখন তোমাদের সাথে এত ভালো ডিটেলসে শেয়ার করতে পারি না, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তো পরে না ভিডিওটা মানে কেউ দেখতে চায় না। আরেকটা কথা বলি, অনেক 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 ভালো রেসপন্স আসছে আমার ভিউজের দিকে, মানে খুবই ভালো ভিউজ আসছে, তাতে আমি অনেক খুশি। 600-700 ভিউজ মানে আমার জন্য তো বহুতেই, বাট একটা দুঃখ লাগছে কি 600-700 মানুষ তো আমাকে দেখছে, তার মানে আমাকে পছন্দ তো করছে, হ্যাঁ, কিন্তু আমাকে লাইক কেউ করছে না। এই 600-700-র মধ্যে না শুধু লাইক আসছে মানে 5টা-6টা, আর যারা 5-6টা লাইক করছো তাদেরকে বলছি অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, যে তোমরা সাপোর্ট করছো। আগে গিয়েও করো, আর হ্যাঁ যারা যারা ব্লগ দেখো প্লিজ লাইক করে দিও। আর এদিকে দেখো আজকে আমি শুটকি মাছ বানিয়েছি, জানো এত ভালো লাগে আমার আলু বেগুন দিয়ে শুটকি মাছ। কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো বলবে তো আমাকে, আমার তো ভীষণ ভালো লাগে এরকম আলু বেগুন দিয়ে শুটকি খেতে। ভাত খেয়ে আসলাম, আজকে খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে। কালকে এখনও কাজ আছে অল্প, ছাদে কাপড় দিয়েছে, আজকে অনেক কাপড় ধুয়েছি, কাপড়গুলো শুকিয়েছে, এখন আনবো। আজকে একটু রোদ্রু দিয়েছে গো বাইরে অনেকটা। চল, কে আসলো রে? কে আসছে? ওই দুপুর টাইমে না ব্লগটা আর কন্টিনিউ করতে পারলাম না গো, ওই ঘরে কিছু কাজ করাবো, যে কার্পেন্টারগুলো আসছিল মেজারমেন্ট নেওয়ার জন্য,
তো তারপর টুকটাক তো দুপুরবেলা কাজ থাকেই, বিকাল দিকে হাতে নাতে করে কাজগুলো করলাম, করে এখন অর্ণবের টিউশনের টাইম হয়ে গেছে, বিকাল হয়ে গেছে না, সন্ধ্যাই হয়ে গেছে ধরতে গেলে। তো সন্ধ্যাটা বোনকে বললাম তুই দিয়ে দিস, আমি যাই একটু ওকে টিউশনটা দিয়ে আমি একটু বাজার যাব। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, ঘরটা তো এখন আমার মুছতে লাগে। আগে আগে তো হাউস হেল্পার ছিল, তো আমার ঘরটা মুছতে লাগতো না, ঘর ঝাড়ু দেওয়া মুছো সেই করতো। কিন্তু ওর তো এখন বেবি হয়েছে, ছুটিতে আছে, ও আসবে আরও 1-1.5 মাস লাগবে, তো 1-1.5 মাস তো আমারই ঘরে কাজ করতে হয়। এই ঘরের মপটা একটা মানে বালতি শুদ্ধ মপ কিনেছিলাম অনলাইন থেকে। মপটা 1 বছর তো ভালো ছিল, তারপরে না ভেঙে গেছে। তো এই সিঙ্গেল মপগুলো যদি পাই একটা কিনে নিয়ে আসবো। আর টুকটাক আছে ঘরে জিনিস আনতে লাগে, আর অনেক রোজ স্কুল যায় তো টিফিনের জন্য কিছু আনতে লাগে, তো এটাই যাবো একটু, তো ওকে টিউশন দিয়ে তারপর যাব। আর এদিকে আমার ছেলে ব্যাগ নিয়ে নড়তে পারে না, ক্লাস 1-এ পড়ে, এত বুকস বেচারা হিলে ডুলে যায়। আর ওই যে উৎপাত তো আছেই, সিঁড়ি দিয়ে নামার টাইমেও মানে সেই উৎপাত ওর। তো চলে আসলাম ওর টিউশনে দিয়ে আমি যাব মার্কেটে। তো চলো মার্কেটের থেকে ঘুরে আসি, একেবারে এসে তোমাদের লাগে আবার ঘরে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে আসলাম ঘরে বাজার টাজার করে। 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে আমার বাজারে। তারপর ঘরে আসলাম, এই দেখো আসার সাথে সাথে কীভাবে ছোটোজন দেখছে, ভাবছি কি ওর জন্য কিনা কি এনেছি। মানে বাইরে গেলে ওদের জন্য খেলনা আনবো, এটাই ওদের মানে মাথাতে থাকে। তো ব্যাস ওই খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। কিন্তু আমি বাইরে গেলে তথাপি আমি চিপস চকলেট ওদের জন্য আনিয়েই, তো আজকেও নিয়ে এসেছি, দেবো পরে, আগে বড়জন আসুক, নাহলে তো কান্নাকাটি করবে। আর এই যে এদিকে এগুলো জিনিসই এনেছি আজকে, টুকটাক জিনিস। তো আজকের জন্য বন্ধুরা এতটুকুই রাখলাম। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর লাইক না করে যেও না। আবার আসবো নতুন একটা ব্লগে, টাটা।